ওয়াকফ আইন বাতিলের দাবিতে সোমবার রণক্ষেত্রে চেহারা নিয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় বিধানসভার সোনপুর বাজার এলাকা। পুলিশকে মারধরের পাশাপাশি গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই ঘটনার পর অ্যাকশন মোডে দেখা যায় পুলিশ প্রশাসনকে। রাতভর তল্লাশি চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে 9 জনকে গ্রেফতার করেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, যদিও ধৃতরা নিজেদের নির্দোষ বলে দাবি করেছে। তোমরা কোন রাজনৈতিক দল করো? তো তাহলে ধরলো কেন? ঘটনার সূত্রপাত সোমবার। কেন্দ্রের নতুন ওয়াকফ আইন বাতিলের দাবিতে আইএসএফ এর পক্ষ থেকে কলকাতায় এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। ভাঙড় থেকে কর্মীদের একটি দল কলকাতায় আসার সময় বাসন্তী হাইওয়েতে বাধা দেয় পুলিশ। এ নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। প্রাথমিকভাবে পরিস্থিতি স্বাভাবিক হলেও পরে বিকেলের দিকে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে ভাঙড়। সোনপুর এবং ঘটকপুকুরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় সরব হয়েছে কংগ্রেস। বিভাজনের রাজনীতির অভিযোগ করেছে তারা। এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয়? একদিকে বিজেপির লাভ হয়, একদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। বিপদ কাদের হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলো। তারা কারা? কংগ্রেস। তার ফল ভুগেছি, গতবার হেরেছি। তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই, সেই লড়াইয়ে বাঘ বকরির লড়াই, সেই লড়াইয়ে হিন্দুকে টানো মুসলমানকে টানো, এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াইয়ে আমরা বিপদে পড়ছি। সমাজ বিষাক্ত হচ্ছে, সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। যদিও ভাঙড়ের ঘটনা নিয়ে ফের আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীকে দায়ী করেছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। যেভাবে সোনপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের উপর আক্রমণ, একেবারে দ্বিতীয় মুর্শিদাবাদ, দ্বিতীয় ধুলিয়ান, শামসেরগঞ্জ করার জন্য চক্রান্ত করেছিল, আমরা তীব্র নিন্দা করছি। আমি নওশাদ সিদ্দিকীকে বলি আর তার দলকে বলি, আন্দোলন যদি করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে করতে হবে, কারণ এই আইন পাস করেছে দিল্লির সরকার। বাংলাতে যেভাবে অগণতান্ত্রিকভাবে অসামাজিকভাবে যেভাবে দাঙ্গা লাগানোর যে পরিকল্পনা আজকে এই রাজ্যের বিরোধিতা করছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এদিকে সোমবারের ঘটনার পর মঙ্গলবার থমথমে সোনপুর বাজার এলাকা। তাণ্ডবে একাধিক স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুলিশ ভ্যান ও বাইকের পুড়ে যাওয়া অংশবিশেষ। তা সরিয়ে নিতে দেখা যায় পুলিশকেই। দোকানপাট খোলা হলেও রাস্তায় যানবাহন চোখে পড়েনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করা হয়েছে। চলছে পুলিশি নজরদারিও। নিউজ টাইম।